পিলখানার পর সেনা বিদ্রোহের দ্বারপ্রান্তে ছিল সিলেট। কী ঘটেছিল সেদিন? ২০০৯ সালের পিলখানা হত্যাকাণ্ডের পর ক্ষোভে ফুঁসছিল পুরো সেনাবাহিনী। কিন্তু আপনি কি জানেন ২৭ ফেব্রুয়ারি সিলেট সেনানিবাসে এক নজিরবিহীন বিদ্রোহের উপক্রম হয়েছিল? পিলখানায় ৫৭ জন অফিসারকে হারানোর শোকে ও ক্ষোভে কয়েকশো জুনিয়র অফিসার মেস ছেড়ে বেরিয়ে আসেন এবং শাবল হাতুড়ি নিয়ে ভেঙে ফেলতে উদ্যত হন অস্ত্রাগার। পরিস্থিতি এতটাই উত্তপ্ত ছিল যে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে তারা সরাসরি স্লোগান দিচ্ছিলেন। ডিজিএফআই-এর উচ্চপদস্থ কর্মকর্তাদের ওপর চড়াও হওয়া থেকে শুরু করে কমান্ডেন্টকে কার্যত আটকে রাখার মতো ঘটনাও ঘটে সেদিন। ক্ষুব্ধ কর্মকর্তাদের দাবি ছিল একটাই, তৎকালীন সেনাপ্রধান মঈন আহমেদকে সরাসরি উপস্থিত হয়ে জবাবদিহি করতে হবে। এমন এক পরিস্থিতিতে সেনাপ্রধান না গিয়ে হেলিকপ্টারে করে সেখানে পাঠানো হয় বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা এবং তৎকালীন লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরীকে। দীর্ঘ ২ ঘণ্টা বিক্ষুব্ধ জুনিয়র অফিসারদের মুখোমুখি হয়ে নিজের বিচক্ষণতা আর ধৈর্য দিয়ে তাদের শান্ত করেন তিনি। বড় ধরনের রক্তক্ষয়ী এক বিদ্রোহ থেকে সেদিন রক্ষা পায় দেশ। পিলখানা ট্র্যাজেডির ১৫ বছর পর তদন্ত কমিশনের প্রতিবেদনে উঠে আসা এই চাঞ্চল্যকর তথ্য প্রমাণ করে পিলখানার ক্ষত কতটা গভীর ছিল, যা এতদিন ধামাচাপা দিয়ে রাখা হয়েছিল।